সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বায়াত পাক পাঞ্জাতুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুরশিদি হযরত বাবা মানিক খান শাহ রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় তরিকার ভাই বোনেরা, দেশ ও বিদেশে যে যেখানে আছেন, আজকের এই লাইভটা আমি কিছু মূর্খ মোল্লাদের উপলক্ষে, কিছু মূর্খ মোল্লাদের ব্যাপারে করতে চাই। আমাদের ৯:৩০টায় ডিবেট আছে আজকে, কোরআন মানুষের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য, এটা নিয়ে ব্লগারের সাথে ডিবেট আছে। তো তার আগে আমি লাইভটি করতেছি আপনাদের জন্য। যে মোল্লারা কি বলে যে যে বছর নাকি হাদিসে আছে জাল হাদিস, যে বছর নাকি প্রথম রমজান শুক্রবার হবে, ১৫ রমজান শুক্রবার হবে, সেই বছর নাকি কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার তো ১৫ রমজান শুক্রবার ছিল, প্রথম রমজানও শুক্রবার ছিল, কিন্তু কিয়ামত হইল না কেন? এই মোল্লারা এই জাল হাদিস দিয়ে আমার নবীকে ছোট করতেছে বিদায় আজকে হাজার হাজার আসাদ নূর, হাজার হাজার মুফতি মাসুদ, এমন জাতীয় হাজার হাজার রাজীব ব্লগার এমন তৈরি হচ্ছে। তসলিমা নাসরিনের মতো মানুষ, নুফুস শর্মার মতো মানুষ নবীকে নিয়ে কটূক্তি করছে। কারণ এইখানে জাল হাদিসের সমাহার, জাল হাদিসের ঢেলাদেড়ি, জাল হাদিসের অপব্যবহার, মানে জাল হাদিসের সুব্যবহার আর কি। হ্যাঁ, কোরআনকে অপব্যবহার করে তারা ইসলামটাকে ধ্বংস করে নবীকে মানে তার সম্মান হানি করতেছে এই মোল্লারা। তাই আসুন, কোরআন একটা মহাবিজ্ঞান, কোরআন একটা আল্লাহর মহাবিজ্ঞান। অথচ আজ থেকে ১৪৫০ বছর আগে কোরআনে বলতেছে যে আসমানের যাহা কিছু আছে, নক্ষত্র তারকারাজি যাহা কিছু আছে, তারা কোথায় কি করে, কোরআনে স্পষ্ট বলতেছে। অথচ এই মোল্লারা কোরআন পড়ে না। এই আবু তহা আদনান, এই যে হাফিজুল মৌলানা কুয়াকাটা, এই ইব্রাহিম, আব্দুর রাজাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এরপরে তাহিরি জিহাদি, হাসান আজহারিরা, এরা আসলে কোরআনকে পড়ে না। আর কোরআন পড়ে না বিদায় আজকে এদের দ্বারা ইসলামের এমন মারাত্মক ক্ষতি হচ্ছে যেটা কল্পনাতীত। যে এমন ক্ষতি যে আমার প্রিয় নবীকে যাকে না বানালে সারা দুজাহান কিছু আল্লাহ বানাইতেন না, সেই নবীকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে নবী সুলাইমান আলাইহিস সালামের বউ বল ৬টা, মানে বউ কয়টা, তার ৬টা হাদিস নবী বলছে। নাউজুবিল্লাহ। তার মানে নবীকে মিথ্যাবাদী বানানো হইলো, নবীকে শিশু ধর্ষক দেখানো হলো, নবীকে দিয়ে হাজারো হাজারো কুকর্ম, মানে অপকর্মের হাদিস হিসেবে বোঝানো হচ্ছে। আবার এবার রমজান মাসে তো কত লাফালাফি হইল, কত মোল্লারা হ্যাঁ জমিয়ে নামাজ পড়ে সব মসজিদ থেকে বাড়ি গিয়ে বাসার মধ্যে গিয়ে আল্লাহ করছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অথচ কোরআনে কি বলে আপনারা শুনুন। সূরা লুকমানের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন, নাকি আপনারা জানতেন যে সময় মানুষে হানাহানি দ্বন্দ্ব বিদ্বন্দ্বে লেগে থাকতো, যে সময় টেলিফোন ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, নেট ছিল না, যে সময় ভূবগ্রহ সম্পর্কে মানুষ জানতো না, যানবাহন ছিল না, ডিজেল পেট্রোলের আবিষ্কার হয়নি, সেই সময় আল্লাহ কোরআনে বলে দিতেছেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ আসমানকে বিনা খুঁটিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, আর যা তোমরা দেখছো, আর জমিনে স্থাপন করেছে দৃঢ় পাহাড়। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া মানে খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ কি করছেন, আসমানকে সৃষ্টি করছেন বিনা খুঁটিতে, তারাও নাহা, যেটা তোমরা দেখছো। হ্যাঁ, এরপরে দেখেন ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, আর এই জমিনের উপরে আল্লাহ পাহাড় স্থাপন করে দিলেন, আন তামিদা বিকুম, যাতে তোমরা হেলে দুলে না পড়ো। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং সেখানে এই জমিনের মধ্যে ছেড়ে দিলেন বিচরণশীল লক্ষ লক্ষ জীব, জমিনের মধ্যে কি করলেন, ছেড়ে দিলেন। ওয়ানজালনা মিনাস সামাই মা ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম। ওয়ানজালনা মিনাস সামাই মা, আল্লাহ বলেন আমি আসমান থেকে তোমাদের জন্য পানি অবতীর্ণ করেছি। হ্যাঁ, পানি মানে প্রেরণ করেছি। তারপরে ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম, যাতে সেই পানির সাহায্যে জোড়ায় জোড়ায় সম্মানিত ফসলাদি কি হয়, উৎপাদন হয়।
তাহলে আসমান কি অবস্থায় আছে, পানি কোথা থেকে আসে, তারপরে যা কিছু এগুলো সব কোথা থেকে আসে, মানে সব কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন কে, আমার মানে আল্লাহ মহান রব্বুল আলামিন। অথচ কোরআন যদি আজকে মোল্লারা পড়তো তাহলে আজকে মিথ্যা কথা বলে আমার নবীকে অপবাদ দিত না। হাদিস মানে হইল না, তার মানে কি নবী মিথ্যাবাদী। আজকে বুলগাররা বলে নবী মিথ্যাবাদী, নবী মিথ্যা কথা বলেছে। তাহলে এই মিথ্যাবাদিতার জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে এই ওয়াহাবি খারিজি কওমি। এক কথায় মোহাম্মদ বিন আব্দুল হক নজদির জন্ম মানে জন্মগত দিক দিয়ে মোহাম্মদ আব্দুল হক নজদির যারা দালালি করছে এই বাংলাদেশে না, শুধু সারা বিশ্বময়, তারা যারা এজিদ, মোয়াবিয়া এবং 3 খলিফার চাটুকার দালালি করছে, তারা ভণ্ড, প্রতারক, মুনাফিক, তাদের কর্তৃক রচিত জাল হাদিস দিয়ে আজকে নবীকে বারবার শুরু করা হচ্ছে। অথচ আল্লাহ কোরআনের সূরা লুকমানের আবার 2 নম্বরে বলছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই কিতাব হচ্ছে একটা বিজ্ঞান। এই কিতাব কি? এই নিদর্শনাবলী একটা বিজ্ঞান। হাকিম মানে বিজ্ঞান, এই কিতাব একটা বিজ্ঞান। তার মানে কোরআন কি? কোরআনটা বিজ্ঞান। আজকে কোরআন ঘুরে বহির্বিশ্বের বিভিন্ন লোক কি হচ্ছে, বিজ্ঞান হচ্ছে, কোরআনকে রিসার্চ করে, আর আমাদের দেশে কোরআন ঘুরে ভিক্ষুক হচ্ছে। খুব আশ্চর্যের ব্যাপার। আমাদের দেশে কোরআন পড়ছে যারা, তারা কি হচ্ছে, ভিক্ষুক হচ্ছে। তারা হারাম খাওয়া শিখছে, তারা হালাল বর্জন করছে, তারা মানুষের গোলামি করা শিখছে। মানুষের গোলামি, আল্লাহ বলছে তোমরা রবের গোলামি করো, আর রব হচ্ছেন মুর্শিদ, মানে কামেল মুর্শিদগণ হচ্ছেন রব, তাদের গোলামি করতে বলছে। তাদের কাছে গিয়ে সমর্পণ করে নিজেকে মুসলমান হতে বলছে। আর মানুষ এখন চেয়ারম্যান, মেম্বার, সামান্য টাকা দিয়ে তাদের গোলামি করে, মসজিদের ইমামতি করে, মাদ্রাসার শিক্ষকতা করে, হ্যাঁ, এই নানান কাজ কাহিনী। তারা টাকা খায়, বিভিন্ন জায়গায় কি হয়, ভাড়ায় ওয়াজ করতে যায়, এগুলো মানুষ গোলামি করে। আর আল্লাহ বলছে এই কিতাব হচ্ছে একটা বিজ্ঞানময়। তাহলে এই কিতাব রচনা করে, এই কিতাব তেলাওয়াত করে, এই কিতাব দর্শন করে মানুষ দার্শনিক হচ্ছে, বড় বড় ডাক্তার হচ্ছে, বিজ্ঞান হচ্ছে। অথচ সেই কোরআনকে তারা মানে না। সূরা ইয়াসিন 38 নম্বর আয়াত, ওয়াশ-শামসু তাজরি লিমাস্তাকাররিল লাহা। সূর্য তার নির্দিষ্ট পথে ঘোরে। সূর্য কি? সূর্য তার নির্দিষ্ট পথে, তাজরি মানে চলে, লিমুস্তাকাররিল লাহা তার নির্ধারিত পথে, নির্দিষ্ট পথে। আল্লাহ সূর্যের জন্য একটা পথ নির্দিষ্ট করে দিয়েছেন, সে পথে সূর্য চলে। যালিকা তাকদিরুল আজিজিল আলিম। এটা পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে কি মানে নির্ধারণ করা। তাহলে দেখেন আজকে যে মোল্লারা বলে বা যে বিজ্ঞানীরা বলে যে সূর্যকে পৃথিবী কেন্দ্র করে ঘুরছে, অথবা সূর্য পৃথিবীর চতুর্দিক দিয়ে ঘুরছে, নাউজুবিল্লাহ। অথচ কোরআনের সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে বলেন যে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তাহলে তারা কি বলছে? তারা কোরআনের বাইরে নিজেদের মন গড়া কথা বলছে, তারা মিথ্যাবাদী। এবার আসেন, কলকমারা সূর্য নাই, তার নিজ নিজ কক্ষপথে ঘুরে। তাহলে চন্দ্র কি সূর্যকে কেন্দ্র করে ঘুরে? না, সেটাও সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি, কলকমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিল সমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন পাতার মতো হয়ে যায়। চাঁদের কি করছেন? কলকমারা কদ্দারনাহু মানাজিলা, আমি চাঁদের জন্য আমি নির্দিষ্ট মঞ্জিল সমূহ কি করেছি, মানে বানিয়েছি। হাত্তা আদাকাল উরজুনিল কদিম, যে অবশেষে এই চন্দ্র কি হয়, খেজুরের শুষ্ক পুরাতন পাতার মতো, শাখার মতো হয়ে যায়, ঝরঝরা হয়ে যায়। এবার আসেন যে কে কাকে কেন্দ্র করে ঘোরে, কে কাকে কেন্দ্র করে ঘোরে? কেউ কি কাউকে কেন্দ্র করে ঘোরে, নাকি সব তার নিজ নিজ কক্ষপথে ঘোরে? সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত আল্লাহ বলেন লা শামসু ইয়ানবাগিলাহা আন তুদরিকাল কমার। সূর্যের এমন ক্ষমতা নাই যে সে ঘুরতে ঘুরতে চন্দ্রের মধ্যে গিয়ে পড়ে। ওয়ালাল্লাইলু সাবিকুন নার, রাতেরও এমন কোনো ক্ষমতা নাই যে রাত ঘুরতে ঘুরতে দিনের ভিতরে যেয়ে পড়ে। তার মানে কি, সূর্যের স্থানে রাত, রাতের স্থানে কি হয়, ঘূর্ণায়মান। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আসমানে যাহা কিছু আছে, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যাহা কিছু আছে, বায়ুমণ্ডল, হ্যাঁ, এই যাহা কিছু আছে সব কিছু তার নিজ নিজ
কক্ষপথে করে। সুবহানাল্লাহ, কি সুন্দর ভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন যে আসমান জমিনে যাহা কিছু আছে সব তার নিজ নিজ কক্ষপথে করে, সব তার নিজ নিজ দেখতে করে। অথচ আজকে কোরআন না পড়ে আমরা হাদিস পড়ে কই চন্দ্র আর সূর্য ঘুরতে ঘুরতে এক জায়গায় হয়ে বিশাল টক্কর লাগে, বিশাল আওয়াজ হবে, ৭২ লাখ মানুষ কানাবে, ৭২ লাখ মানুষ মরে যাবে, ৭২ লাখ মানুষ বোবা হবে, ৭২ লাখ মানুষ ন্যাংরা হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যাচার করে। তাই জাল হাদিস পরিত্যাগ না করা পর্যন্ত কোরআনের সঠিক ব্যাখ্যা কারোর কাছে পৌঁছাবে না। আমরা যতই চেষ্টা করি কিন্তু মানুষের ওই কানের ভিতরে ঢোকে না, আমাদের সত্য কথাগুলো মানুষের কানে ঢোকে না। তারা কি করে, একদিক দিয়ে শোনে অন্য দিক দিয়ে বেরিয়ে দেয়। তাই আজকে ইসলাম আজ দিন দিন অধপতনে, ইসলাম আজকে দিন দিন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, এই জিনিসগুলো আসলে আমাদের ভাবা উচিত। সৌরজগতের উপর মানুষের কর্তৃত্ব ও প্রভুত্ব দেখেন, কিছু ব্যাখ্যা আমি বলি। মহান আল্লাহ চন্দ্র সূর্য, তারকারাজি, ছায়াপথ, এক কথায় সমগ্র সৌরজগৎ মানবের আয়ত্তাধীন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় মহান। দেখেন, সৌরজগতের উপর মানুষের কর্তৃত্ব প্রভুত্ব, তার মানে সৌরজগতের থেকেও সেরা মানুষ। তাই বলছে যে মহান আল্লাহ চন্দ্র সূর্য, তারকারাজি, ছায়াপথ, এক কথায় সমগ্র সৌর জগৎ মানবের আয়ত্তাধীন করে সৃষ্টি করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার বাণী, তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি দিন, সূর্য এবং চন্দ্রকে। তারকা সমূহ তারই বিধানের কর্মে নিয়োজিত রয়েছেন। নিশ্চয় এতে বোধ শক্তি সম্পন্নদের জন্য নির্দেশাবলী রয়েছে। সূরা আল আনআম আয়াত নাম্বার ১২। সূরা আল আনআম আয়াত নাম্বার ১২, জ্ঞান দান। দেখেন, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে বিশ্বের সকল বস্তু সম্পর্কে সামনে পেশ করলেন। সূরা আল বাকারা ৩১ নম্বর আয়াত। মানুষ যাতে পাপাত্মার শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত বিপথগামী হয়ে আল্লাহ তাআলার অবদ্ধ না হয়, সেজন্য তিনি এ অফুরন্ত ধন সম্পদের উপরও সবচেয়ে অমূল্য সম্পদ ঐশী কিতাব আল কোরআন নিয়ে মানব জাতিকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, কোরআনের কত সম্মান আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করে তিনি বলে দিলেন। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, তিনি সত্য সহ তোমাদের প্রতি কিতাব নাজিল করেছেন, যা তার পূর্বের কিতাবের সমর্থক। সূরা আল ইমরান আয়াত নম্বর ৩। ঈমান দান, ঈমান কি, এই সম্পর্কে আল্লাহ কি বলছেন দেখেন। মহান আল্লাহ মানুষকে উত্তম সৃষ্টির মর্যাদায় ভূষিত করার পর অনুগ্রহ করেছেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এটা বিশ্বাস করো আর কি। সূরা আল হুজুরাত আয়াত নম্বর ৩। কোরআনের বিপরীতে হাদিস, জাল হাদিস, এজমা কিয়াস এবং কি করে সঙ্গে সঙ্গে ওই যে কি বলে ওই ফতোয়া, এই ভিন্ন মানব রচিত কিতাবের পরে জীবনটাকে শেষ করে দেয়। কিন্তু কোরআন বোঝে না, কোরআন দর্শন করে না, কোরআন জানে না, তারা কোরআন বোঝার চেষ্টাও করে না। কাজেই এই সমস্ত থেকে, এই সমস্ত অপবাদ থেকে আমাদেরকে বাঁচতে হলে, নবীকে অপমানজনক কথা থেকে আমাদের বাঁচতে হলে হাদিস লাথি মেরে ফেলে দেন, অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দিন, অথবা বস্তা ভরে মাটির তলে দাফন করুন। তাহলে পুরো দুনিয়া আজকে কি হবে, মানে নবী কলসমুক্ত হবে। আর ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত কথা, এই ভ্রান্তবাদ থেকে মানুষ বেঁচে যাবে। তো আসুন আমরা সবাই মিলে কোরআনের দর্শন করি, কোরআনকে সত্য সুন্দর পথ কোরআন, এটা নিয়ে আমরা দর্শন করি, আলোচনা করি, এবং এই কোরআনই আমাদেরকে পরিত্রাণ দিবে, হাদিস নয়। কোরআন আমাদের পথ দেখাবে, কোথায় গেলে আমরা পরিত্রাণের রাস্তা পাবো। কোরআনই বলে দিচ্ছে হাদিদের খুঁজতে। হাদি কারা? জামানার হাদি হচ্ছে যারা আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহর প্রেরিত, আল্লাহর প্রিয়বান্দা, যারা দুনিয়াকে ত্যাগ করেছেন আখিরাতের বিনিময়ে বা আল্লাহর ভালোবাসা বা প্রেমের বিনিময়ে, আহলে বায়াতের সিলসিলা এবং মাওলা আলীর বিলাদাত থেকে, যারা ঐশিক ক্ষমতার মালিক, যারা আল্লাহ প্রদত্ত ক্ষমতার মালিক, এবং যারা ইলহামহির মালিক,
জিবরিলহি নয়, এলহামহির মালিক। এবং অন্তর যাদের অন্তর আল্লাহর ঘর, যাদের অন্তর আল্লাহর ঘর, আর সেই ঘরে আল্লাহ থাকেন, সেই সমস্ত মহান মানবের পদচরণে গিয়ে আমাদের নিজেকে আত্মসমর্পণ করতে হবে, আমাদের সর্বরিপুকে কুরবানি দিতে হবে ওখানে গিয়ে, তাহলে আমরা সুপথ প্রাপ্ত হতে পারি। অন্যথায় আমাদের বিপদগামী হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর এই মৃত্যুর সময় কালিনী, কিয়ামত, ফুলসরাত, এই সময় পাহাড় তোলাধুনি হতে থাকবে। যা কিছু মৃত্যুকালীন সময়, মৃত্যুর পরে আর কিছু নয়। মৃত্যুর পরে ইল্লিন আর সিজ্জিল, যার নফস ভালো সে একটা দরজায় চলে যাবে, আর সিজ্জিল মানে ইল্লিনে যাবে, আর যার মানে আমল খারাপ সে সিজ্জিল জাহান্নামে যাবে। তো আসুন আমরা সবাই মিলে কোরআন দর্শন করি এবং যার যার মুর্শিদের পদচরণে গিয়ে নিজেকে কুরবানি করি, নিজেকে আমরা কুরবানি হই। তাহলে কোরআন দর্শন এবং মুর্শিদের কলব থেকে সিনার জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান। ওই জ্ঞান হলো, ওই কোরআন হলো জিন্দা কোরআন। আর আমাদের কালিতে লেখা আছে কোরআন মুর্দা কোরআন আমরা কাছে রাখি পথ পাথেয় হিসেবে, কিন্তু অরিজিনাল পথ পাথেয় হচ্ছে সিনার কোরআন, যা মুর্শিদের কাছে আছে। মুর্শিদের কাছে গিয়ে আমরা তার বায়াত গ্রহণ করি এবং তার পদচরণের গোলাম হিসেবে নিজেকে বিলিয়ে দিই। তাহলে আমরা এহকাল পরকাল দুই কালে মুক্তি পাবো। তো সকলকে আমি জানাই খাতুনে জান্নাত টিভির ইউটিউব চ্যানেল ও খাতুনে জান্নাত ফেসবুক পেজের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আমার সংক্ষিপ্ত লাইভ আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আমাকে আপনারা আশীর্বাদ করবেন। সত্য কথা যেন আপনাদের সামনে আমি নিয়মিত তুলে ধরতে পারি খাতুনে জান্নাত টিভি এবং খাতুনে জান্নাত ফেসবুক পেজে। তো আমি আমার মুর্শিদের পদচরণে এবং আমি আমার শেষ সালাম ও কদমবুসি পাক পাঞ্জাতন এবং তাদের সঙ্গীরা যারা শুয়ে আছেন নিজ নিজ রজায়, তাদের প্রত্যেকের রজায় আমি আমার আমি আমার চুম্বন ও কদমবুচি প্রেরণ করে এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।